হ্যালো অ্যাসপিরেন্টস, এসএলএসটি কম্পিউটার সায়েন্সের সিলেবাস আছে 1 to 7 যে মডিউল, 7টা মডিউল। সে মডিউলের প্রথম মডিউলটা শুরু করছি আজকে, ইন্ট্রোডাকশান অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এবং ইন্ট্রোডাকশান অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে জেনারেশন অফ দ্য কম্পিউটার্স। আজকের এই ভিডিওটা এই জেনারেশন অফ দ্য কম্পিউটার্সের উপরেই হবে। জেনারেশন অফ কম্পিউটার্স, এটা কি বোঝাচ্ছে? জেনারেশন অফ দ্য কম্পিউটার্স মানে কি বোঝাচ্ছে? হিস্টোরিক্যালি কম্পিউটার যেভাবে ডেভেলপড হয়েছে প্রথম থেকে, সেটার সম্পর্কে যে একটা ধারণা, সেটা হচ্ছে এই জেনারেশন অফ দ্য কম্পিউটার্স এই টপিকটার মধ্যে দিয়ে আমরা পাবো। এখানে জেনারেশন অফ দ্য কম্পিউটার বলতে গেলে বেশ কিছু জেনারেশন পেরিয়ে গেছে আমাদের এই পার্সোনাল কম্পিউটার বা আমাদের যে এআই কম্পিউটার, যেগুলো অলরেডি আমাদের নর্মাল এখন ব্যবহার করছি আমরা, বেশ কিছু সময় পেরিয়ে গেছে। দেয়ার আর সেট অফ জেনারেশন, মাল্টিপল জেনারেশন ওয়াজ দেয়ার। আমরা এখনো পর্যন্ত 5টা জেনারেশন সম্পর্কে জানতে পারি। একদম প্রথমে যে জেনারেশন, যদি আমরা সেইভাবে বলি, ফার্স্ট জেনারেশন কম্পিউটার, then second generation computer, third generation, fourth, and fifth. So what is the latest generation? Fifth generation. আমরা ছোট করে জেনে রাখি এখানে যে ফিফথ জেনারেশন অফ কম্পিউটার্সের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে এআই টেকনোলজি, এবং ইন ফিউচার যে টেকনোলজিগুলো আসবে, যেমন কোয়ান্টাম যে কম্পিউটার, কোয়ান্টামের যে থিওরিগুলো বা কোয়ান্টাম কম্পিউটার যে এখন চলছে ইন এ রিসার্চ ব্যাকগ্রাউন্ডে, সেই বিষয়গুলো ফিফথ জেনারেশন অফ দ্য কম্পিউটার্সে পড়ছে। তাহলে চলে যাওয়া যাক একদম ফার্স্ট জেনারেশন অফ দ্য কম্পিউটারে। ফার্স্ট জেনারেশন অফ দ্য কম্পিউটারের মধ্যে কী ছিল? ফার্স্ট জেনারেশন অফ দ্য কম্পিউটার, দ্যাট মিনস একদম প্রথমে যে জেনারেশন বা প্রথম যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল সেই সময়কার কথা বলা হচ্ছে এখানে। এই সময় ফার্স্ট জেনারেশনে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বা টপিক আছে। কি কি পয়েন্ট বা টপিক আছে? সময়কালটা কি বলা যেতে পারে? সময়কালটা হচ্ছে 90s যে 40 সময়টা রয়েছে সেটা থেকে 1955-56 এই সময়টা। এই সময়ের মধ্যে যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল সেই কম্পিউটারগুলোকে আমরা ফার্স্ট জেনারেশনের মধ্যে ফেলছি। ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল তার মধ্যে মোস্টলি আমাদেরকে ভ্যাকিউম টিউব ইউজ করা হয়েছিল। ভ্যাকিউম টিউবস ইউজ করা হয়েছিল। সো হোয়াট ইজ দ্য বিল্ডিং ব্লক অফ দিস ফার্স্ট জেনারেশন অফ দ্য কম্পিউটার? দ্যাট ইজ ভ্যাকিউম টিউব। তাহলে ভ্যাকিউম টিউব যেহেতু একটা খুবই বড় একটা হিউজ একটা যন্ত্র বা হিউজ একটা কম্পোনেন্ট, সো কম্পিউটার সাইজ অফ দ্যাট ফার্স্ট জেনারেশন কম্পিউটার ওয়াজ ভেরি হিউজ সাইজ, তাই তো? তো আর একটা পয়েন্ট কি হয়ে দাঁড়াচ্ছে এখানে, যে সাইজ ইজ হিউজ, size was very high. If the size of the vacuum tube is very high and the size of the computer is very high, then it should ideally take more power. So power consumption is very high. যেহেতু এই কম্পিউটারগুলো খুব পুরনো জেনারেশনের কম্পিউটার এবং সেই সময়ে
যে স্পিড ছিল কম্পিউটারে সেটাও স্লো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সুতরাং স্লো স্পিড ওয়াজ ভেরি স্লো, কারেক্ট। এবং বেশ কিছু প্রোগ্রাম এই সময় আমাদেরকে কম্পিউটারকে দিতে হতো, বেসড অন দ্যাট প্রোগ্রাম অনলি দে ওয়াজ এক্সিকিউটিং অফ দোজ প্রোগ্রামস। এবং সেই প্রোগ্রামগুলো তৈরি করার জন্য আমাদেরকে কি ব্যবহার করা হতো? পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। এবং এইগুলো যেগুলো টোটালি একদম বাইনারিতে লেখা হতো। আমরা যেমন মডার্ন জেনারেশন অফ দ্য কম্পিউটারে আমরা সি বা সি প্রোগ্রাম, সি প্লাস প্লাস, সি, পাইথন, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। সেই সময় ইন দ্য ফার্স্ট জেনারেশন অফ দ্য কম্পিউটার দে ওয়াজ টোটালি ইন বাইনারি অর মেশিন কোড। সো পাঞ্চিং কার্ড তৈরি করা হতো এবং পাঞ্চিং কার্ড থেকে এই পাঞ্চিং কার্ড বাইনারি কোডের উপর ডিফাইন করে পাঞ্চিং কার্ডগুলো তৈরি করা হতো। এবং আমরা একটা নতুন, যদি কম্পিউটার সায়েন্স আমরা পড়ে থাকি, কম্পিউটারের মধ্যে একটা শব্দ আমরা শুনতে পাই সব সময়, সেটা হচ্ছে বাগ। হোয়াট ইজ দিস? এই যে পাঞ্চিং কার্ড ছিল এগুলো ফিজিক্যাল পাঞ্চিং কার্ড ছিল। সেজন্য যখন স্ট্যাক করা থাকতো এরকম পাঞ্চিং কার্ডগুলো, অনেক সময় ঘুণ পোকা বা ওই পোকা এসে খেয়ে নিত। সেই সময় এই ধরো এই পোর্শনটা খেয়ে নিল, বা এই পোর্শনটা খেয়ে নিল, বা এই পোর্শনটা খেয়ে নিল এই স্ট্যাকের পুরো। এখানে একটা স্ট্যাক রয়েছে, এখানে স্ট্যাক। এগুলো কিন্তু পুরো পাঞ্চিং কার্ডের স্ট্যাক। পাঞ্চিং কার্ড সাধারণত কেমন দেখতে হয় আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। এরকম দেখতে হয় সাধারণত। এটা যদি 2D হিসাবে দেখি আমরা, পাঞ্চিং কার্ডগুলো এমন দেখতে হয়। এগুলো হোল থাকে, এগুলোতে সেই হোল অনুযায়ী 0 এবং 1 রিপ্রেজেন্ট করা হয়। এই পাঞ্চিং কার্ডগুলো এই মেশিন ভিতরে ইনপুট করা হতো সেই সময় দাঁড়িয়ে। ধরো এই 2D যে কোনো একটা পেপার, এই পেপারটার উপরেই ধরো এটা নর্মাল একটা পেপার, এই পেপারের উপর ফুটো করা হতো, পাঞ্চ করা হতো। সেই পাঞ্চগুলোর মাধ্যমে দেওয়া হতো যে এটা 0 আর 1। সো এরকম যদি স্ট্যাক অফ পেপার রাখা হতো, এবং এই পেপারের উপরে যদি কোনো ঘুণ পোকা বা বাগ জাতীয় কোনো পোকা যদি খেয়ে নেয়, তাহলে কি হতো? তাহলে এইটা নষ্ট হয়ে যেত এই পোর্শনটা। সেখান থেকে এই বাগটাকে খুঁজে পাওয়ার জন্য, বা বাগওয়ালা যে পেপারগুলো, এটাকে আবার নতুন করে মডিফাই করতে হতো। সেখান থেকে এই বাগ ওয়ার্ডটা এসছে। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাহলে কি আমরা দেখছি? ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মধ্যে ভ্যাকিউম টিউব রয়েছে, হিউজ সাইজ, পাওয়ার কনজাম্পশন ইজ ভেরি হাই, and speed of the computer was very slow. What we was using that time we was using punching card, and the main thing was binary. We was coding in the binary only. Okay, feature gulo dekha gelo. Let's talk about the examples. What are the machine that time we have built? প্রথম যে এক্সাম্পল দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ENIAC। এই একটা মেশিন তৈরি হয়েছিল, এগুলো নেম অ্যাকচুয়ালি। আর একটা মেশিন তৈরি হয়েছিল, এটা হিউজলি আলোচনা করা হয়, সেটা হচ্ছে UNI VAC। আর যেহেতু IBM সেই সময় মার্কেটে ছিল, IBM 701 এই মেশিনগুলো তৈরি করা হয়েছিল এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মধ্যে। ওকে, নেক্সট ইজ সেকেন্ড জেনারেশন অফ দ্য কম্পিউটার। সেকেন্ড জেন টাইম লাইনটা কি? টাইমলাইনটা 1955-56 থেকে 1963-64, লাইক দ্যাট অনলি। এটা টোটালি এটা কল্পনার একটা টাইম লাইন। এটা সাধারণত কোনো একটা যখন পিরিয়ড শেষ হয় এবং পিরিয়ড শুরু হয়, তার একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। সেই ট্রানজিশন পিরিয়ডটা এটা একটা কল্পনা করা হয়। এই যে 1956-63 মধ্যে এই যে সেকেন্ড জেনারেশন অফ দ্য কম্পিউটার তৈরি হয়েছিল।
এবং এটার ইম্পর্টেন্স খুবই কম্পিউটার সায়েন্সের হিস্ট্রিতে খুবই বেশি, তার কারণ এই সময় অলরেডি ট্রানজিস্টার ইনভেন্টেড হয়ে গেছে। ট্রানজিস্টার ইনভেন্ট হওয়ার পর কি হলো, ভ্যাকিউম টিউব এটাকে রিপ্লেস করে কে দিল, ট্রানজিস্টার। ট্রানজিস্টার ভ্যাকিউম টিউবকে রিপ্লেস করে দিল।